রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। 12টা মাসের ভিতরে প্রত্যেকটা মাসে ভিন্ন ভিন্ন ফজিলত আছে কি আছে না বলেন? আছে। ঠিক রবিউল আউয়াল মাসের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসে আগমন করেছে, এই জন্য এই মাসটাও দাবি করে দিয়েছে কি বলেন? আল্লাহ। ইনশাআল্লাহ গত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে এক মাস আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে? জি। ইনশাআল্লাহ এইবারও পুরো মাস ব্যাপী রাসূলের জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলের জীবনী শুনতে মনে চায় কি চায় না? চায়। এমন কোন মুমিন নেই, এমন কোন মুসলমান নাই, হতে পারে সে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু আমার রাসূলকে যদি কোনো নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, নাসারারা যদি আমার রাসূলকে কেউ কটূক্তি করে, তখন মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না বলেন? হতে পারে লোকটা নামাজ পড়ে না, কিন্তু আমার রাসূলের ভালোবাসা তার অন্তরে আছে কি আছে না? আছে। ইনশাআল্লাহ এই মাসটি ধারাবাহিকভাবে রাসূলের মিলাদুন নবী এবং সিরাতুন নবী। মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বা পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল তাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সিরাতুন নবী বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাকি জিন্দেগি, পুরা জিন্দেগিটা হলো সিরাতুন নবী। এই জন্য মিলাদও যার, সিরাতও তার, সিরাতও যার, মিলাদও তার। কারণ জন্ম তার বলে তার জীবনী। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি লগ্ন থেকে যদি আলোচনা করা হয়, মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম নূরটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি প্রকাশিত ছিলেন না, মহান রব্বুল আলামিন চাইলেন তার যত ক্ষমতা আছে আল্লাহ তাআলা নিজেকে প্রকাশ করার জন্য, তাই আল্লাহ তাআলা আল্লাহকে প্রকাশ করার জন্য তার বান্দা সৃষ্টি করার চিন্তা ভাবনা করলেন। আল্লাহ তাআলা সৃষ্টির সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটাকে সৃষ্টি করলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তখন নবী যখন আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করা হয় না, তাকে বানানো হয় না, তখনও আমি নবী, বলেন সুবহানাল্লাহ।